এই ছেলেটি একটা গোলাপ দিয়ে বরফের রানীকে প্রপোজ করে, তবে বরফের রানী তাকে বরফ বানিয়ে দেয়, কারণ এই বরফের রানী মানুষদেরকে একদম পছন্দ করতো না এবং এই মানুষগুলো বরফের রানীকে প্রেমের ফাঁদে ফেলে তার ধন সম্পদ লুট করতে চাইতো। তবে হঠাৎ একটি ছেলে বরফের গোলাপ নিয়ে তার কাছে আসে এবং বরফের গোলাপ পেয়ে সে অনেক খুশি হয়ে যায়। তবে এই ছেলেটি অনেক ভয় পেয়ে যায়, কারণ সে যদি তাকেও বরফ বানিয়ে দেয়। কিন্তু এই বরফের রানী বরফের গোলাপ অনেক পছন্দ করত, যার কারণে সে এই বরফের গোলাপ পেয়ে ছেলেটিকে ভালোবেসে জড়িয়ে ধরে। এরপর সে রাতে ছেলেটিকে নিয়ে ঘুমাতে গেলে দেখা যায় ঠান্ডার কারণে ছেলেটি জমে বরফ হয়ে যাচ্ছে এবং এই ছেলেটি তখন চুপি চুপি বিছানা থেকে উঠে গেলে বরফের রানী এটা দেখে অনেক বেশি রেগে যায় এবং তখন এই ছেলেটি একটা জাদু আংটি বের করে এবং এই আংটিটি দেখে বরফের রানী অনেক খুশি হয়ে যায়। তবে এই ছেলেটি বরফের রানীর হাতে এই জাদু আংটিটি পরিয়ে দিলে বরফের রানীর হাত পুড়ে যায় এবং এই জাদু গরম আংটির কারণে বরফের রানী অজ্ঞান হয়ে যায় এবং তখন এই ছেলেটি চুপি চুপি বরফের রানীর চেয়ারের কাছে যায় এবং তার চেয়ার থেকে মূল্যবান পাথরগুলোকে চুরি করার চেষ্টা করে। তবে তার রুমটি অনেক ঠান্ডা হওয়ার কারণে সে পাথরে হাত দিতেই তার হাত বরফ হয়ে যেতে শুরু করে। এজন্য ছেলেটি তখন রুম কন্ট্রোলার রিমোটটিকে হাতে নেয় এবং বরফের রানীর পুরো রুমটিকে গরম বানিয়ে ফেলে। এরপর ছেলেটি আবারও নিশ্চিন্তে মূল্যবান পাথরগুলোকে চুরি করতে থাকে। তবে গরমের কারণে বরফের রানীর জ্ঞান ফিরে আসে এবং সে রুমে এসে রুম কন্ট্রোলার রিমোটটি দিয়ে রুমটিকে আবারও ঠান্ডা করার চেষ্টা করতে গেলে সে অতিরিক্ত গরমের কারণে আবারও অজ্ঞান হয়ে যায় এবং এই ছেলেটি নিশ্চিন্তে তার ঘর থেকে মূল্যবান পাথরগুলোকে ব্যাগের মধ্যে চুরি করে ঢুকিয়ে ফেলে। এদিকে গরমের কারণে বরফের রানী যাদেরকে বরফ বানিয়েছিল তাদের শরীর থেকে বরফ গলতে শুরু করে এবং তারাও ধনরত্ন চুরি করার জন্য এগিয়ে আসে এবং তখন ছেলেটি এতগুলো ছেলেকে দেখে অনেক ভয় পেয়ে যায় এবং সে রুম কন্ট্রোলার রিমোটটিকে দিয়ে আবারও রুমটিকে ঠান্ডা করে ফেলে এবং রুমটি ঠান্ডা হয়ে যাওয়ার সাথে সাথে বরফের রানী আবারও নিজের হারানো শক্তি ফিরে পায় এবং সে ছেলেটি জাদু আংটিটিকে খুলে ভেঙে ফেলে। এরপর সে ছেলেটিকে বরফ বানিয়ে দেয় এবং সে ছেলেটির গায়ের ওপর পা তুলে চেয়ারের ওপর রানীর মতো বসে থাকে।